এটি আমাদের জানা প্রয়োজন বিধায় তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু আমরা এই বুদ্ধি মন যুক্ত করেও, এত হরিকথা শ্রবণ করেও, এত শাস্ত্র কথা শ্রবণ করেও আমাদের প্রস্তুতি নাই। লোমশ ঋষি বা মুনি যারা, তারা জগতের বিষয় বৈভবকে পরিত্যাগ করে রিপু ইন্দ্রকে সংযত পূর্বক তারা গভীর মনন ক্রিয়ার দ্বারা সেই পরম ব্রহ্মের উপলব্ধি করেন। যাদের চিত্তে, যারা দ্রষ্টারূপী ভগবানের নাম রূপ লীলা মহিমাকে দর্শন করেন, মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋষি কারা? যারা মন্ত্র দ্রষ্টা, মন্ত্রর অধিদেবতাকে দেখেন, মন্ত্রের স্বরূপটাকে যারা উপলব্ধি করেন ভজনের দ্বারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন লোমশ ঋষি। সারা গায়ে লোম। তার চরিত্র যেভাবে বর্ণন এসেছে, এরাই মৃত্যুকে যথাযথ রূপে উপলব্ধি করেছে। এর পরমায়ু শুনলে অবাক হয়ে যেতে হয়। ব্রহ্মার 1000 সত্যযুগ, 1000 ত্রেতাযুগ, 1000 দ্বাপর যুগ, 1000 কলিযুগ। এটি ব্রহ্মার এক অহ, দিন রাত্রি না। আবার 4000 যুগে ব্রহ্মার একদিন। এইভাবে ব্রহ্মার 100 দিনের মাথায় একদিন হয় এই লোমশ ঋষির। আর তার সারা গায়ে লোম। কল্পে ব্রহ্মা যখন মৃত্যুবরণ করে, দেহ ছাড়ে, তখন তার একটা লোম খসে পড়বে। ব্রহ্মার পরমায়ু শেষ হলে, ব্রহ্মা মৃত্যুবরণ করলে একটা লোম খসে পড়বে, আর তার চরণ থেকে মস্তক পর্যন্ত গায়ে লোম। তাহলে তার পরমায়ু কত? তিনি ঘর বাঁধেননি এই জন্য যে না, পৃথিবীতে এত অল্প সময়ে ঘর বাঁধার কি প্রয়োজন? এটা আমার নিবাস নয়, এটা আমার দেশ নয়, এটা আমার বাড়ি নয়। আমরা এই উপলব্ধি নিতে পারবো কি? ব্রহ্মার একদিনে যার একটি লোমকূপ খসে পড়লে, অনন্ত অনন্ত লোম যার গায়ে, সেই কিনা ঘর বাঁধছেন না। আর তিনি কি করছেন? কারো কাছ থেকে কিছু চেয়ে পান না। অযাচক বৃত্তি, অপরিগ্রহ। গীতাতে বলেছেন, কেউ কিছু দিলে তবে পান। অপরিগ্রহ আমরা পারি না। দেখুন, একটা কথা বলি, অর্থ প্রয়োজন, কিন্তু তার সীমা থাকা প্রয়োজন। আপনার জগতে লক্ষ্য করেছেন, যার অর্থ নাই, সম্পদ নাই, সে শুধু একটা হাহাকার করে, আমার অর্থ ভগবান দেয়নি, আমার সামর্থ্য দেয়নি। আর যার অর্থ প্রাচুর্য আছে, তার হাহাকার অনেক। তার হাহাকার এই, আরো চাই। কি করে রাজ ভয়, চোরের ভয়, শত্রুর ভয় থেকে অর্থ রক্ষা করব, তার ভয় অনেকগুলি। শাস্ত্র এমন বলেছেন, অর্থের সাথে যদি ভগবত ভক্তি, ত্যাগ, বৈরাগ্য না থাকে, তবে অধিক শিক্ষিত আর অধিক ধনসম্পদ লোকরাই আত্মহনন করে বেশি। মূর্খ বা নির্ধনী লোকরা বেশি আত্মহত্যা করে না, সংখ্যায় কম। পৃথিবীতে যত আত্মহত্যার সংখ্যা দেখবেন, উচ্চ শিক্ষিত এবং উচ্চ ধনাঢ্য ব্যক্তি যারা, এদের জীবনে আত্মহত্যার সংখ্যা বেশি। গ্রামের সরল লোক, অশিক্ষিত লোক, তেমন কিছু বিত্ত বৈভব নেই, এরা আত্মহত্যার পথ বেছে নেয় না। এই জন্য অর্থ প্রাচুর্য থাকুক, কিন্তু অর্থের অহংকার, অভিমান, আবেশ, এগুলি আপনাকে শান্তিতে থাকতে দেবে। এই জন্য লোমশ ঋষির এই প্রাপ্তির উপায় কেন জানেন? উনি একদিন আসছিলেন, এসে দেখছে নর্দমার মধ্যে একটা শূকর শুয়ে আছে, আর নর্দমার পাশে এক মাতাজি, তার দুটি সন্তান। একটি সন্তানকে দুগ্ধপান করিয়ে আরেকটি সন্তানকে দুগ্ধপান করানোর আগে স্তনটা ভালো করে ওখান থেকে জল নিয়ে ধুয়ে দিলেন, তারপরে ওই আরেকটি সন্তানকে স্তনপান করাচ্ছেন। লোমশ ঋষি গিয়ে বলছেন, মা, সন্তান দুটি তোমার, তবে স্তনে কেন তুমি পবিত্র করে, শুদ্ধ করে সন্তানকে মুখে দিচ্ছ? যে সন্তানকে আমি আমার স্তন ধৌত করে, বিধৌত করে পান করিয়েছি, ব্রাহ্মণের তেজে, ব্রাহ্মণের আশীর্বাদে তাকে আমি সন্তান রূপে পেয়েছি। আর আমার স্বামী নিচকুলে জন্ম, যে সন্তানকে দুধ আগে পান করালাম, সে আমার স্বামীর প্রদত্ত, আমারই গর্ভধারণ করা সন্তান। তাই ব্রাহ্মণের সন্তানকে আমি কোনো উচ্ছিষ্ট দিতে পারি না। ব্রাহ্মণের মর্যাদা ভগবান দিয়েছেন, তাই আমি বিধৌত করে ওর স্তনটা মুখে দিয়েছি। লোমশ ঋষি ওই মায়ের দিকে তাকিয়ে কি করলেন জানেন? ওই শূকর যেখানে শুয়েছিল, অন্য জল নেই বিধায় ওই জল নিয়ে ওই ব্রাহ্মণ শিশুপুত্রের চরণ ধুয়ে চরণামৃত পান করলেন। কারণ প্রতিদিন লোমশ ঋষি ব্রাহ্মণের চরণ পাদদাগ পান করতেন। চিন্তা করতে পারেন, শূকর শুয়ে থাকা সেই জলকে উনি আসমন পূর্বক ব্রাহ্মণ ওই শিশু সন্তানের চরণ জল করে যখন পান করলে, ভগবান প্রকট হয়ে গেলেন। চরণামৃতে এত বিশ্বাস, ব্রাহ্মণে এত শ্রদ্ধা ভক্তি। আমি বলছি, ব্রহ্মা কল্পে কল্পে মরে গেলেও তোমার মৃত্যু নেই, মৃত্যু নাই।
এজন্য তিনি পর্যন্ত অপরিগ্রহ করে জীবন কাটাতেন, কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি কি? মৃত্যু যে কোনো সময় ছায়ার মতো আমার কাছে আছে, কিন্তু সেই মৃত্যু স্মরণ আমাদের এলো না। এই তুকারামকে একজন বলছেন, আপনি কেন এত আনন্দে থাকেন? আপনার ভালো গৃহ না, স্ত্রী মনোমতো না, উঠতে বসতে আপনাকে গালি দেয়, কষ্ট দেয়, আপনার অর্থ নেই, ঘর নেই, বাড়ি নেই, আপনি এত মস্তিতে আনন্দে কি করে থাকেন? যে তাকে প্রশ্ন করছে তার হাতকানা দেখে বলছেন, 1 সপ্তাহ পর তোমার মৃত্যু হবে। এটা আমি বলছি। গৃহে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে ঠাকুরের সামনে। 1 সপ্তাহ সময় ছেলেদেরকে বিষয় সম্পত্তি দিয়ে দিলেন। স্ত্রীকে বললেন, আমাকে বেশি ডেকো না, পারলে একটু প্রসাদ দিও, আমি মন্দিরেই থাকবো। ছেলেদের ডেকে মামলা মকদ্দমা তুলে নিলেন। যাদের সাথে শত্রুতা ছিল তাদের ডেকে ডেকে চরণ ধরে ক্ষমা চাইলেন, আমার 7 দিন আয়ু। ওই 6 দিন ধরে ভগবানের নিত্য নিরন্তর কাঁদছে আর ভগবানকে ডাকছে, কিছুই তো করা হলো না, নিজের উদ্ধার তো হলো না। 6 দিনের মাথায় তুকারাম এসে বলছেন, তুমি কেমন আছো? বলেন, আর থাকা, ঘর নেই, স্ত্রী পুত্রের স্মরণ নেই, বিষয় আশাই নেই, এ জগতে শত্রু মিত্রের কথা আর নয়, দিন রাত ভগবানকে ডাকছি, তবে হৃদয়ে একটা ভগবানের ভজনে আনন্দ পাচ্ছি। উনি মাথা হাত দিয়ে বললেন, তোমার মৃত্যু এখন নয়, 7 দিনে নয়। আমার কাছে প্রশ্ন করেছিলে আমার কিছুই নেই, আমি আনন্দে কেন থাকি? তার প্রশ্ন এই, তুমি 7 দিনে মৃত্যুকে মনে করো, আর আমি মনে করি 1 সেকেন্ড পরেই আমার মৃত্যু। এই জন্য কোনো বাসনা আমার নেই, এই জন্য আমি আনন্দে থাকি। তোকে সম্মুখে যদি দেখেন, সেখানে আমাদের এত ভোগ বিলাস প্রবৃত্তি বাসনা জাগতে পারে না, কিন্তু ধ্যান দিতে হবে। এর পরেই ভগবান বলে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধ চ, আমাকে সর্বদা স্মরণ করো, এটাই মৃত্যুর প্রস্তুতি। আমাকে সারা জীবন আত্মনিবেদন করে যদি ভজন করতে পারো, এই জড়জাগতিক কাল কবলিত অনিত্য প্রপঞ্চ শরীর যদি সাড়া না দেয়, বুদ্ধি স্মৃতিশক্তি যেদিন তোমার সাড়া না দেয়, তবে জেনে রাখো, তোমার অন্তিম সময় তোমার হৃদয়ে বসে আমি তোমার নাম করিয়ে নেব, আমি তোমার দায়িত্ব পালন করে নেব। আমাকে স্মরণ করো, মৃত্যুকে সম্মুখে দেখে স্মরণ করো। সুধীজন, এই জন্য প্রয়াণকালে সেই বিশেষ রূপে ভগবানের স্মরণের জন্য আজ আমাদের কিন্তু উপলব্ধি